একদিকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, আচরণবিধি চালুও হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জম্মু কাশ্মীরে যতটা না সেনা মোতায়েন থাকে তার থেকে বেশি বাংলায় লোকসভা নির্বাচনের জন্য সেনা মোতায়েন করা হবে। সেই সঙ্গে আরও বিধিনিষেধ করা হয়েছে, সিভিক পুলিশ অথবা চুক্তিভিত্তিক পুলিশকে নিয়োগ করা যাবে না এই নির্বাচনের ক্ষেত্রে। আরও কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 2024 লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যে। সেই অনুযায়ী সারা ভারতে 7 দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে আচরণবিধিও কার্যকর করা হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য কমিশন নিরাপত্তার ব্যাপারে কঠোর হয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে, নিয়মগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জেনে রাখা ভালো যে নিরাপত্তার জন্য 3.4 লক্ষ সিআরপিএফ কর্মী মোতায়েন করা হতে পারে। পশ্চিমবঙ্গের জন্য কতটা পুলিশ মোতায়েন করা হয়েছে এবার সেটা জেনে নেব। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী সর্বাধিক মোতায়েন করা হবে। সেই অনুযায়ী এখানে 92,000 নিরাপত্তা কর্মী নিয়োগের কাজ করা যাবে। জানিয়ে রাখা ভালো, 7 দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। একই সঙ্গে জম্মু কাশ্মীরে 63,500 সেনা মোতায়েন করা যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখানে 5 দফায় ভোট হবে। নকশাল প্রভাবিত ছত্তিশগড়ে 36,000 সেনা মোতায়েন করা হবে। 3 দফায় ভোট হবে ছত্তিশগড়ে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সর্বাধিক 3,400টি সিএআরপিএফ রাখা সংস্থাগুলি অনবোর্ড করা হবে। এখানে উল্লেখযোগ্য যে প্রায় 100 সেনা একটি কোম্পানিতে যোগদান করে। লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা এবং সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছে যে সিপিএফের সর্বাধিক 920টি কোম্পানি পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। একই সময়ে জম্মু কাশ্মীরে 635টি কোম্পানি, বিহারে 295টি, উত্তরপ্রদেশে 252টি কোম্পানি এবং অন্ধ্রপ্রদেশে 250 কোম্পানি মোতায়েন করা হবে। একই সময় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, সিএম সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সশস্ত্র সীমা বল এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড যুক্ত থাকবে। সিএপিএফ এর সম্মিলিত শক্তি প্রায় 10 লক্ষ কর্মী, এমনটা জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনে কোন পর্যায়ে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার? শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই একথা স্পষ্ট করে দিলেন প্রধান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সঙ্গে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদেরও ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছেন তিনি। কমিশনের এই ঘোষণায় পশ্চিমবঙ্গে বিরোধীদের অভিযোগ স্বীকৃতি পেল বলেই মনে করা হচ্ছে। রাজ্য নির্বাচনের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে বিরোধী দলগুলি। নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অংশে সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর মতোই জলপাই পোশাক পরিয়ে ব্যবহার করার অভিযোগ রয়েছে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে এসব চলবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিন তিনি আরও বলেছেন, বেশ কিছু রাজ্য চুক্তিভিত্তিক কর্মী ও ভলেন্টিয়ার নিয়োগ করেছে। এদের নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না বলেই কঠোরভাবে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এখন 2021 সালে রাজ্য নির্বাচন কমিশন নিয়োগ করেনি, নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবারও ঠিক একইভাবে কঠোর নির্দেশ রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। সিভিক ভলেন্টিয়ার এবং চুক্তিভিত্তিক পুলিশ কোনোভাবেই এই নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কমিশন নিরাপত্তার ব্যাপারে কঠোর হয়েছে, এমনটা জানা যাচ্ছে। ভোটের সময় নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য রাজ্যে আসছে 920 কোম্পানির আধা সামরিক বাহিনী। অন্যদিকে তার তুলনায় কম রয়েছে জম্মু কাশ্মীরে। 600-র আশেপাশে কোম্পানি রয়েছে জম্মু কাশ্মীরে। উত্তরপ্রদেশের মধ্যে বড় রাজ্যে সেখানে আধা সামরিক বাহিনী রয়েছে 250 আশেপাশে। অর্থাৎ পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতীয় নির্বাচন কমিশন। তারা চাইছে পশ্চিমবঙ্গে যে কোনো প্রকারে শান্তিপূর্ণ ভোট করাতে হবে। নির্বাচন কমিশন বদ্ধপরিকর হয়ে রয়েছে এই শান্তিপূর্ণ ভোট করানোর জন্য, আর যার জন্যই প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী নিয়োগ করছে পশ্চিমবঙ্গে। এখন দেখার বিষয়, সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট করাতে পারে কিনা নির্বাচন কমিশন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।